শিক্ষার্থীরা যদি পড়াশোনা ঠিকমতো না করো তাহলে কিন্তু পরীক্ষার হলে এইরকম গোল গোল ডিম পাবে। সুতরাং এখনই চলো ক্লাসে এবং শিখি নতুন কিছু। প্রিয় শিক্ষার্থীরা, ভয়েস চেঞ্জ নিয়ে আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার এই ক্লাসের মাধ্যমে আমি ভয়েস চেঞ্জের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে সেখান থেকে চমকপ্রদ কিছু রুলস আবিষ্কার করেছি এবং যেই রুলসগুলোর মাধ্যমে খুব সহজ করে বুঝতে পারবে যে কি করে কত সহজে ভয়েস চেঞ্জ করা যায়। তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি করতে চাও তাহলে এই রুলসগুলো তোমার জন্য যথেষ্ট। তাহলে দেখো, ভয়েস চেঞ্জের জন্য আমরা কিন্তু পূর্বের একটি ক্লাসে আমি বলেছি যে ভয়েস চেঞ্জ হয় যে যে জায়গাতে, সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ হয় অ্যাসারেটিভে হয়, ভয়েস চেঞ্জ হয় হচ্ছে ইম্পারেটিভে হয়, ইন্টারোগেটিভে হয়, কমপ্লেক্স হয়, কম্পাউন্ডে হয়। তাহলে দেখো, রুলসটা প্রথমে আমরা যেটা নিয়েছি সেটি হচ্ছে অ্যাসারেটিভ, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই বাক্যগুলোতে আমাদের অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভ ভয়েসে যদি যাই তাহলে সেম রুলস, অর্থাৎ একই নিয়মে হয় অ্যাসারেটিভ, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে তুমি দেখো প্রথমে যে বাক্যটি রয়েছে সেটি অ্যাসারেটিভে রয়েছে নাকি কমপ্লেক্সে রয়েছে নাকি কম্পাউন্ডে রয়েছে। এই সমস্ত জায়গায় যখন তুমি হচ্ছে কনভার্ট করবে অ্যাক্টিভ টু প্যাসিভ, তুমি যখন এই কাজগুলো করবে তখন বসবে হচ্ছে নিয়মের জন্য অবজেক্টটা সাবজেক্ট হিসাবে হচ্ছে তুমি ব্যবহার করবে বি ভার্ব ব্যবহার করবে সংগতিপূর্ণ, ভার্বের থার্ড ফর্ম বাই, অ্যান্ড দেন ফাইনালি কি সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করবে। অবজেক্টের সাবজেক্ট শুরুতে এবং সাবজেক্টের অবজেক্ট এবং শেষ পর্যায়ে সেটি কিন্তু তোমরা ব্যবহার করবে। ওকে, যদি এই জায়গাতে খেয়াল করে দেখো, যদি অ্যাসারেটিভ, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে যদি সেখানে কোনো মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে মোডাল অক্সিলারি ভার্ব কি সেটি নিয়েও কিন্তু কথা বলেছি। আমি আরো একবার বলছি, শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, ডার, টু, নিড টু, এই ধরনের যে মোডাল অক্সিলারি ভার্বগুলো সাধারণত যখন বাক্যে ব্যবহৃত হবে তখন তুমি কি নিয়ম ফলো করবে। তাহলে মোডাল অক্সিলারি ভার্ব থাকলে অবশ্যই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, এরপরে মোডাল অক্সিলারি ভার্ব হবে, মোডাল ভার্ব হবে, এরপরে হবে বি, বি কি ব্যবহৃত হবে, বি, এন্ড দেন ভার্বের থার্ড ফর্ম, এরপর বাই এবং লাস্টে হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এইটুকুই যথেষ্ট। তুমি যদি ভয়েস চেঞ্জ করতে যদি চাও অ্যাসারেটিভ, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটা জায়গায় যখন ভয়েস চেঞ্জ করবে এই বিষয়টা যদি তোমার মাথার মধ্যে যদি থাকে তাহলে তুমি একদম সহজ পারবে। অবভিয়াসলি ইউ ক্যান, তুমি পারো, কিন্তু তুমি সেটা কখনো চেষ্টা করে দেখো নি, বাট মোর প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চেষ্টা করে দেখো, এটা থেকে এখনই নিয়ে বসে পড়ো, খাতা কলম হাতে নাও এবং হচ্ছে মিলে করা শুরু করো। কোনো প্রশ্ন এবং কোনো কনফিউশন সৃষ্টি হলে অবশ্যই কমেন্টস বক্সে হচ্ছে লিখবে এবং সেই কমেন্টস বক্সে আমি দেখতে চাই যে কী কী ধরনের সমস্যা, সেটা নিয়ে প্রয়োজনে আরও একটি ভিডিও বানানো যাবে। ওকে, দেখতে থাকো শিক্ষার্থীরা। আমাদের অ্যাসারেটিভ, কমপ্লেক্স, কম্পাউন্ড সেম রুলসে আমরা তিনটা পেলাম, তার বাকি রইল আর যে দুইটা সেন্টেন্সে আমাদের ভয়েস চেঞ্জ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্স কি এটা মনে হয় যে নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকেই জানো, তারপর সহজ করে বলছি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি কোনো আদেশ, নিষেধ, অনুরোধ এই টাইপের। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো তুমি বোঝার জন্য খেয়াল করতে পারো ভার্ব, অবলিক, অ্যাডভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। তো এই প্যাটার্নে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে তুমি যখন ভয়েস চেঞ্জ করবে তাহলে লেট বসবে, এরপর অবজেক্ট সাবজেক্ট বসবে, বি বসবে এবং হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম, দ্যাটস এনাফ। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো কোনো জায়গাতে থাকতে পারে যেখানে নেগেটিভ ওয়ার্ড, যদি নেগেটিভ ওয়ার্ডগুলো কোনো কিছু যদি থাকে যেমন নেভার থাকতে পারে বা আরও অন্য কিছু যখন হচ্ছে থাকবে তখন তুমি সেটাই ব্যবহার করবে। কিন্তু কিছু কিছু জায়গায় তুমি নট দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সকে তুমি প্যাসিভ ভয়েসে কিন্তু রূপান্তর করতে পারবে, সেক্ষেত্রে লেট নট দিতে পারো। ওকে, আমাদের ফাইনালি যেমন ভয়েস চেঞ্জ হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ হচ্ছে সেন্টেন্সের অন্যতম ওয়ান অফ দ্য মেইন যে মার্কের জায়গা, সেটা হচ্ছে এখানে কোশ্চেন্স মার্ক থাকে অর্থাৎ প্রশ্নবোধক থাকে। তাহলে এগুলো যখন তুমি ভয়েস চেঞ্জ করবে তখন প্রথমে অক্সিলারি ভার্বটা চলে আসবে, তারপর অবজেক্টটা সাবজেক্ট চলে আসবে, এরপর ব্যবহৃত হবে বি, বিং, বিন। তাহলে বিটা ইনডিফিনিট হতে পারে, কন্টিনিউয়াস বিং ব্যবহার হতে পারে, বিন হতে পারে কি পারফেক্টে, এরপরে ভার্বের থার্ড ফর্ম, এরপরে সংগতিপূর্ণ বাই, এরপর সাবজেক্ট অবজেক্ট, অবশ্যই বাক্যের শেষে প্রশ্নবোধক থাকবে। এখানে আর একটা রুলস এখানে দেওয়া যেতে পারে, যদি সেখানে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউ এই যে ডাব্লিউএস কোশ্চেন যেগুলা অর্থাৎ হোয়াট, হুইজ, হোয়েন, হোয়াই কিংবা হাউ, হ্যাঁ, তো হচ্ছে এই ধরনের যদি কোনো
আর WH ওয়ার্ড দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন কিন্তু তুমি এটা একেবারেই শুরুতে নিয়ে আসবে। অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেটা যদি তুমি প্যাসিভ ভয়েসে যদি রূপান্তর করো তাহলে WH ওয়ার্ডটা সবার শুরুতে নিয়ে আসবে। সো আজকে এই WH ওয়ার্ড পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।